daw, french fry daw yun. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রায় 100 কোটি বছর পর আজকে আমি কক্সবাজারের থার্ড ডে ভ্লগ আপলোড করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন, ভাই আমার মনে থাকে না কি করব, এতদিন পরে আপলোড করছি। তো আজকে হচ্ছে আমাদের সি পার্লে যাবার কথা, রয়্যাল পার্লে হচ্ছে আজকে আমাদের শেষ দিন। সো আমার হাজবেন্ডই সবকিছু গুছিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কোনো কিছুই করতে হয়নি, আমি জাস্ট ঘুম থেকে উঠে দেখলাম যে 9টা বেজে গিয়েছে। অ্যান্ড ফারিস্তা হচ্ছে অনেক কানাকাটি করছিল, তো ওই টাইমটাতে হচ্ছে আমার খারাপও লাগতেছে। দ্যাটস ওয়াই ও হচ্ছে নিজের হাতে কফি বানিয়ে দিচ্ছিল। আমরা যেহেতু আজকে অন্য একটা জায়গায় যাবো, সো ও সবকিছু রেডি করে রাখে যেন আমাদের লেট না হয়। সো আমরা কফিটা খাওয়ার পরপরই হচ্ছে বাফেট ব্রেকফাস্টে চলে যাবো। ফারিস্তা কান্না করতেছে, পচা বেবি ঘুম থেকে ওঠার পরে খালি কান্না করে। কি হইছে? আমরা কফি খাওয়া শেষ হলে বেরোবো। ফারিস্তা হচ্ছে ফার্স্ট ডেতে রাতে বেলা অনেক কান্না করেছে, আর সেকেন্ড ডেতে ও হচ্ছে ঘুম থেকে উঠে পরপরই কান্না স্টার্ট করে দিয়েছে। তার কারণ হচ্ছে ওর ঘুম কমপ্লিট হয়নি। কফি ডান করে আমরা তাড়াতাড়ি রেডিও হতে হবে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমি জানি না এখন বুঝে যাইতেছি কিনা, হয়তো যতটুকু দেওয়ার অতটুকুই দিলাম। আজকে আমি ভাবির সানস্ক্রিন দিয়েছি, আমার ভাবি আমাকে সানস্ক্রিন দিয়েছিল এটা। আর এই তো এখন দেখাবো ফারিস্তার নানু আমার জন্য আর ফারিস্তার জন্য সুন্দর করে গাউন বানিয়ে দিয়েছে, ওইটা দেখাই তোমাদেরকে। ওইটাই এখন পরবো, একেবারে নিচে নেমে যাব ব্রেকফাস্ট করে, যেন আমরা আরেকটাতে যে চলে যাব ওইভাবে প্রপারলি রেডি হয়ে নামবো। তো এই যে এটাই হচ্ছে আমাদের মা মেয়ের আজকের আউটফিট। পরে একেবারে ফাইনাল লুকটা তোমাদেরকে দেব। আর এই ড্রেসগুলো কিন্তু ওর নানু আমাদেরকে বানিয়ে দিয়েছে, মানে আমার আম্মি জান অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছে। আমি পরে দেখাচ্ছি, সো চেঞ্জ করে আসি। এই তো আমরা রেডি, ফুল ড্রেস পরে দেখাবো নি, এখন তো দেখানো যাচ্ছে না। আমাদের আউটফিট হচ্ছে আজকে এই তিনজনের, এই তিনটাই। কেমন লাগতেছে কমেন্ট করে জানাবা সবাই, ঠিক আছে? মজার ব্যাপার, আমি চেন আনতেই ভুলে গেছি, একটা চেনও আমি আনি নেই। সো যাই ব্রেকফাস্ট করতে। ফার্স্ট ডেতে তো ভাবিরা ব্রেকফাস্টে যেতে পারেনি, যেহেতু তারা সকালের দিকে ঘুমিয়েছিল। অ্যান্ড আজকে আমরা সবাই বলে রাখি যে আজকে সবার সাথে একসাথে ব্রেকফাস্ট করতে যেতেই হবে। তো ভাইয়া আর যেতে পারেনি, শুধুমাত্র সূর্য আর ভাবি তারা দুজনেই আমাদের সাথে একসাথে ব্রেকফাস্ট করতে নিচে নামে। আমাদের কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে, তখন প্রায় 9:30 বাজে। তো তারপরও 30 মিনিটের ভিতরে আমরা যতটুকু ব্রেকফাস্ট করতে পারবো, সমস্যা নেই। বাট নিচে যাওয়ার পর দেখি অনেক খাবারই শেষ, যেহেতু আমাদের লেট হয়ে যায়, দ্যাটস ওয়াই। ফ্রেঞ্চ ফ্রাই দাও, ইয়েস। কালকে ওই যে ছিল এটা কি গরম বেশি? আমার যেহেতু আলু অনেক পছন্দ, তাই আমি আগেই ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিই। আমার কাছে ভালো লাগে। দেন হচ্ছে আমি কিছু পরোটা অ্যান্ড যা যা ভালো লাগে নেই, কারণ ফার্স্ট ডে তো অনেক কিছু আমি খাইনি। অ্যান্ড আমার হাজব্যান্ড বলে যে এটা মজা ছিল, সো আজকে হচ্ছে ওগুলোই নিয়ে ট্রাই করবো। অ্যান্ড মোটামুটি ব্রেকফাস্ট ভালোই করেছি, অ্যান্ড সবাই মিলে অনেকটুকু সময় এনজয় করেছি। মানে যতটুকু টাইম ওখানে ছিলাম ওই টাইমটাতে আমরা অনেক গল্প করেছি, হৃদয় ভাইকে রুমের মধ্যে একা রেখে এসে। দেন লাস্টে হচ্ছে আমি আবার একটু চা খেয়ে নিলাম, কারণ আমার মাথা অনেক বেশি ব্যথা করতেছে। আমি যেহেতু অনেকদিন পরে ব্লগ আপলোড করতেছি, তোমরা প্লিজ আমাকে গালিগালাজ করো না কেউ, আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। তো আমরা হচ্ছে ফাইনালি চেক করে নিলাম যে কোনো কিছু বাদ আছে কিনা ঘরের ভিতরে। সবকিছু চেক টেক দিয়ে দেন হচ্ছে আমরা চেক আউট করে ফেলবো। আমাদের চেক আউট করতেও অনেক লেট হয়ে যায়। অ্যান্ড আমরা হচ্ছে আজকে সবাই সি পার্লে যাবো, এখানে অলরেডি বুকড করা। সব ধরনের ফর্মালিটিস পালন করে আমরা বের হতে হতে এখান থেকে আমাদের অনেক লেট হয়ে যায়। আর বাইরে আমার ভয়েস ভেঙে গিয়েছে, আমার ঠান্ডা লেগে গেছে। আর এখান থেকে যাওয়ার সময় অটোওয়ালাদের ডিমান্ড অনেক বেশি বেড়ে গিয়েছিল, সো অটো অন্য জায়গা থেকে পরে আমরা ভাড়া করে নিয়ে আসি। অ্যান্ড দেন হচ্ছে যেহেতু আমরা সি পার্লে যাবো, আমাদের ওইখানে হচ্ছে শাটল ছিল 11:30টার দিকে, বাট আমাদের যেতে যেতে প্রায় 12টা বেজে যায়। তো ওইখানে যাবার পর আমরা ভাবি যে 12:30টার দিকে ওনাদের শাটল আছে,
বাট না, ওনারা নাকি আমাদেরকে দিবে না, মানে তারা নাকি যারা এয়ারপোর্ট থেকে আসতেছে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে, মানে আমাদের কোনো প্রায়োরিটি তারা দিচ্ছেই না। এটা কোনো কথা হলো? তারা 2 রুটে 2টা শাটল রাখতে পারে, বাট না, তারা এখানে যে টাইমটা দিয়েছে মানে 11:30, 12:30, দেন 1:30, 2:30 এরকম টাইমগুলোতে হচ্ছে শাটল ছিল। তো আমাদের লেট হওয়ার কারণে আমরা 12:30টার দিকে ভাবছি যাব, বাট না, ওনারা বলতেছে আমাদেরকে নাকি দিবে না, মানে আমাদের কোনো গুরুত্বই দিচ্ছিল না। তো এখানে হচ্ছে অনেক কথা কাটাকাটি হয়, যেহেতু আমাদের হচ্ছে 11:30টার দিকে ছিল, আমরা 12টার দিকে আসছি, আমাদের 12:30টার দিকেই তো দিলে পারে, বাট না, ওনারা নাকি দিবে না। এগুলো নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল। তো একটা পর্যায়ে ওনারা দেখে যে আমরা এগুলো নিয়ে ভিডিও করতেছি, এজন্য তারা আমাদেরকে একটু দ্রুত অন্যভাবে একটু ম্যানেজ করে দেয়। আমরা কিছুক্ষণের জন্য ভেবেই নিই যে হয়তো বা আমরা টাইমের মধ্যে যেতে পারবো না, সো বাচ্চাদেরকে বলে দিই যে যাও বাবারা, তোমরা তোমাদের মতো খেলা করো, কারণ আমাদের মেবি আর টাইমের মধ্যে যাওয়া হবে না। বাট না, ওনারা হচ্ছে এত কিছু দেখে একটার মধ্যেই হচ্ছে আমাদেরকে একটা শাটল রেডি করে দেয়। মার্সিডিজ ব্র্যান্ড আমরা ঝাড়ি মারার পর আসছে, সেটা বলো। অনেক কাহিনী করার পর হচ্ছে হ্যাঁ, না আসলে এখানে অবস্থা কাহিল যেত। সি পারলে হচ্ছে চেক ইন টাইম 2টা বাজে। তো আমরা যেহেতু একটার মধ্যে পেয়ে যাই, তো একদিক দিয়ে খুশি লাগতেছিল যে যাক, অ্যাটলিস্ট টাইমের আগে আমরা যেতে পারবো, কারণ ওখানে অনেক ফর্মালিটিস থাকে, ওগুলো সবকিছু কমপ্লিট করতে অনেক টাইম লেগে যাবে। তো এখন সি পার্লের যে মিনি বাস বা শাটলটা আমাদেরকে নিতে আসে, এটা সম্পর্কে আর কি বলবো, এটা সিটগুলো এত ছোট ছিল এবং এসি চলে না বললেই চলে। ভাই কি করছে জানো, একবারে নিচে নেমে যেতে নুপুর ভাবে ধরছে এই করে। তুমি কোন শহরের মাইয়া? ওই যে রিস্তা আঙ্গুল দেখতেছে বিমান চলা রূপ দেখে তোমারে তুমি পাইলে তোমায় কিনা দিও লাল না এই পাশে দেখতে দেখতে আমরা যাচ্ছি। প্যারাসাইলিং তো করা এখন রিস্ক অনেক। এই সূর্যর পোস্ট বুঝছো, দাগ দিলে এমন করবো। ভাই বাচ্চাটা কার ভাই? বাচ্চারা কার? এই যে আপু ড্রেস দেখলে মানুষ বলবে যে বাচ্চাটা আমার। কি খাইতে খাইতে শেষ, অটোওয়ালা বা অন্য কেউ হলে তো আমাদের কথা চিন্তা করে, ওনারা আমাদের কথা চিন্তা করতেছে না, একেবারে কোমর টোমর ভাঙে ফেলতেছে, তার উপর বসি একেবারে পিছনে। হ্যাঁ, পিছনে আর কোনো জায়গা নাই, যার কারণে আমরা শেষ, আমাদের জীবন শেষ, যৌবন শেষ, মানজা শেষ, সব শেষ। আমার তো খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে তো। ফিলিংসও গু, ফিলিংস হাগু। এই তো গু। সূর্য তুমি গরমের অবস্থা খারাপ হয়ে গেছে। অনেক এসি চলে না, গরমে একেবারে ভাই পিছে যারা বসে এসি চলে না, আর ধাক্কার আর ওই যে জ্যাকেট কোনো এই যে দেখছো? এই যে মারাত্মক ঝাঁকি। মনে হয় আমি যে বান্দরবন ভূমিকম্প তো এই হ্যাঁ ভাই, আমাদের একটু মায়া দরদ করেন, আমরা তো পিছে নাই হয়ে যেতেছি। আর সূর্য বেচারা ঘাই মারে মা শেষ, এসি চলে না, চললো বাতাস খাই না, এমন একটা এসি। এমন গেছি না, বাইরে আসলে অনেক প্রচুর হিট তো, এটার জন্য হইতে পারে। তুমি যে কথাটা বললে, এই হিসাবে আমরা যদি অটো ভাড়া করতাম বাতাস বেশি পাইতাম না। অবশ্যই অফকোর্স, ওটা প্রাকৃতিক বাতাস। হ্যাঁ, আর এটা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 40 মিনিট জার্নি করার পর আমরা পৌঁছে গিয়েছি। অনেক কষ্ট হয়েছে, কারণ ওনাদের যে শাটেল এগুলোর সিট এত বেশি ছোট ছিল, এই বাসটার অবস্থাই খারাপ ছিল। আমরা আবার যেদিন ব্যাক করি ওই দিনের বাসটা এত খারাপ ছিল না, পরের ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবা। তো এটার সিট এক ছোট ছিল, অ্যান্ড এসির বাতাস তো একদমই লাগতেছিল না। আমরা যতক্ষণ টাইম ছিলাম ততক্ষণ ঘেমে একেবারে গোসল হয়ে গেছি, অ্যান্ড পৌঁছানোর পর রিসেপশনে যেয়ে অনেক শান্তি লাগতেছে, কারণ এখানে এসি ছিল। হ্যালো গাইস, হ্যালো গাইস, এতক্ষণ পরে একটু শান্তি লাগতেছে কারণ ঠান্ডা।
তোমাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, সি পার্লে কিন্তু চেক ইন টাইম হচ্ছে 2টা বাজে। তো আমাদের প্রায় 2টার মতোই বেজে যায় ওখানে পৌঁছাতে। আমরা হচ্ছে দ্রুত লবিতে চলে যাচ্ছি, কারণ আমাদের সবকিছু কমপ্লিট করে আমরা চাচ্ছিলাম দ্রুত সবকিছু শেষ করতে। তো লবিতে যাওয়ার পর আমার মনটা আরো ভালো হয়ে গেছে, এত সুন্দর করে ওনাদের এগুলো ডেকোরেশন করা ছিল। লবির এখানেও একটা ছোট্ট একটা সুইমিং পুল আছে, যেখান থেকে তাকালে মনে হচ্ছে একেবারে সমুদ্রের সাথে মিলে গেছে। আর এখানে অনেক বেশি বাতাসও আসতেছিল, যার কারণে মন অটো ভালো হয়ে গেছে। হয় সবার আগে পয়সা আর শেষ হয়। তার তোমারই দরকার, তুমি বেশি ঘামছো। থ্যাংক ইউ। ওই যে ফাইসটা গেছে। তুমি কোথায় এসেছো মাম্মি? বসে আছি। এই যে দুষ্টু মেয়ে, এটা একটা দুষ্টু মেয়ে। এই দেখো কত বাতাস, ওই যে মাম্মি অনেক সুন্দর বাতাস আসছে। হ্যাঁ বাতাস। আমরা এই যে আমরা দেখো আম্মু, এই যে চিয়ার্স চিয়ার্স। মামা ওই যে পাপা, ওই যে পাপা, ওই যে পাপা, ওই যে পাপা, ওই যে পাপা। এটা কে দিয়েছে? নানু নানু। বাই দ্য ওয়ে, ওনাদের লবিটা কিন্তু দোতলায়, যার কারণে এখান থেকে ওই বাহিরের ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, কারণ মনে হচ্ছিল সুইমিং পুল এন্ড সমুদ্র একসাথে মিলে গেছে। আরেকটা পাপা দাও। পারিস হাসি দিছে, আবার দাও তো দেই। এই 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 দেখ তো। আর ভোলা ভালা মায়া চেহারাতে কেউ পড়লো না ভাই, ও কিন্তু অনেক দুষ্টু একটা বাচ্চা। সব ঝামেলা শেষ করে আমি আর আমার মেয়ে একটা দৌড় দিয়ে চলে যাই, কারণ আমরা হচ্ছে রুমে যাব। অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড একটু রেস্ট নিতে হবে। আর আমি এত কথা বলি, এখানে লিফটে ওঠার পর আমি কি যেন পটো করছিলাম। অ্যান্ড আমাদের হচ্ছে এত সুন্দর একটা কি কার্ড দেওয়া হয়েছে, এর মধ্যেই হচ্ছে আমাদের কিটা। তো আমরা ফার্স্টে আমাদের রুম ট্যুরটা দিব না, আমরা ফার্স্টে হচ্ছে ব্যাগগুলো রেখে উপরে চলে যাব, ভাবিদের রুম দেখে এসে দেন হচ্ছে আমাদের রুম ট্যুর দিব, রেস্ট নিয়ে সুইমিং এর জন্য বের হয়ে যাবো। আমাদের বুড়িওয়ালা ভাই ওই যে পোলা কাজ করতেছে। এই বাবা ভাই কি দিতে ভাই? বুঝো লসে সুদা কোন লাগি দিনে আমার দেখা। দিতে ভাই কি করছো ভাই? তুমি আমার জায়গা এ ডব গুড়া করে ভাই খালি মারছি ভাই। ইয়ে আরে আমাদের চলে আমি দেখ কি রুমে এর ভিতরে এই যে কাপড়ে মারছি না আমি তো 1 ঘন্টা 4 ঘন্টা মারছি খালি সমো আমারটা গরম হয়ে গেছে একবারে। কি হলো? বিশটা লাগাই বড় লাগাই দেখতে তো পেলাম ভাইয়াদের এখান থেকে অনেক বেশি এনজয় করে দেন। আমরা চলে যাচ্ছি লবিতে, কারণ আমাদের মনে হলো লবিতে যে আমাদের একটু কিছু ভিডিও করা উচিত, কারণ এই ভিডিওগুলোই একটা সময় রয়ে যাবে, আমাদের বয়স হয়ে যাবে, মেয়ে বড় হয়ে যাবে, তো এই দিনগুলো হয়তো আর ফিরে পাবো না। কিন্তু এই যে আমরা এত বেশি এনজয় করতেছি, আলহামদুলিল্লাহ যা এনজয় করেছি এগুলো সব কিন্তু শুধুমাত্র এই ভিডিওতেই বছরের পর বছর রয়ে যাবে, যেটা আমরা পরে দেখতে পারবো। এখন আমি আমার রুম টুরটা তোমাদেরকে দেখাবো, রুমটা কেমন চলো দেখি। এই তো রুমে এন্ট্রি নিতেই ফার্স্টে হচ্ছে একটা আলমিরা, 2টা মিরর আছে, সুন্দর আয়রন অ্যান্ড আয়রন টেবিল। এটা ভালো হয়েছে। 5 স্টার এগুলো থাকবেই ভাই, এটা ভালো দিবা সব কিছুই নাই, জায়নামাজ নাই। আচ্ছা এখানে জুতা দেওয়া আছে, লন্ড্রি ব্যাগ আছে, অ্যান্ড এই যে ওনাদের যে লকারগুলো, ঠিক আছে, মানে পার্সোনাল এক্সপেন্সিভ কিছু থাকলে রাখা যাবে বেটার। আর আচ্ছা আমরা যে 2টাতে রইলাম, এটা হচ্ছে সি পার্ল আর এটা কি রয়্যাল পার্ল, 2টার মধ্যেই পার্ল, যার কারণে আমরা বারবার কাছে যাচ্ছিলাম। ও আমার মেয়ে রুম টুর দিচ্ছে গাইস। হ্যালো গাইস, বলে কি ফ্রিজ
ফ্রিজ। ওকে, তো এর আগেরটাতে হচ্ছে একটু ছোট সাইজের ফ্রিজ ছিল, আর এটার মধ্যে হচ্ছে একটু বড় সাইজের ফ্রিজ। বাট লাভ কি, রুম থেকে বের হলে তো কারেন্ট থাকে না। আচ্ছা, তো লাভ। তো দুজনের জন্য এখানেও হচ্ছে টি অ্যান্ড কফি দেওয়া আছে। এই টি, কফি, সুগার, গ্রিন টি সব কিছুই আছে। এর আগেটা তো ছিল আমরা জাস্ট কফি খেয়েছি আর কিছু খাইনি। তো ওয়াশরুমটা দেখাই, এখান থেকে আসতে এই পাশে হাতে ডানেই হচ্ছে ওয়াশরুম। আমার এই ওয়াশরুমের থেকে কেন জানি ওই ওয়াশরুমটা বেশি সুন্দর লাগছে, কারণ এটা অনেক বড় স্পেস ছিল ওয়াশরুমটাতে। অ্যান্ড এই জায়গার ইয়াটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, বড় ছিল। এটা আমার সাথে একটা ভালো লাগে নেই। তারপর ওইটাতে কিন্তু লাইট ছিল, হ্যাঁ এটাতে লাইট নাই। এছাড়া মোটামুটি সব কিছু হচ্ছে সিমিলার। গ্লাস দেওয়া আছে ওই যে মাউথ ওয়াশের জন্য। আর এই তো সব কিছু যা যা দরকার, চিরুনি, শ্যাম্পু, এগুলো। এই তো শাওয়ার সাইড আলাদা। আর এই তো মোটামুটি সবার রিভিউতে আমি যেটা দেখে থাকি যে ওয়াশরুমে বসে ফোনের কি দরকার ভাই। আমার আম্মু একটা ভিডিওতে দেখে বলতেছিল যে ওয়াশরুমে বসে কি কিছু হলে কি ফোন দিব। So, এই তো ইমার্জেন্সি পারপাস। মানে ওয়াশরুমে বসে ফ্লাশ দিতে যেয়ে যদি দেখি পানি নেই, তাই না, তখন ফোন দিব। গুড। আর রুমটা দেখাবো গাইস। জীবনে প্রথম 5 স্টারে আসছি, তো জীবনে তো থাকি নাই, তাই তো দেখাই চলো। আচ্ছা 1 2 3, ওই যে বিচ। এটা একটু উপরে হলে আরো ভালো হতো, সুন্দর মতো দেখা যেত। এটা বিচ, এখানেও সুইমিং পুল আছে, ওই পাশেও মেইন একটা সুইমিং পুল আছে, ওটাতে আমরা যাবো এক্ষুনি। আর এই তো সি পার্লের মেইন আকর্ষণ ওই যে রাইডগুলো। এখানে আসো, আমি দেখাই, এই সাইডটাতে আসো। ওটা তো পার্ক। হ্যাঁ ওই যে রাইড, পার্কের তো তুমি দেখো পার্কেরটা না। না, আমি দেখাচ্ছি। এটা আর কি অনেকে এটার জন্য এখানে আসে। আর এই তো এই সোফাটা অনেক সুন্দর। ওই যে ভাবির রুমে যেয়ে দেখছি ভাইয়া এখানে অনেক ফিলিংসে বসেছিল। সোফাটা সুন্দর, দুইটা এখানে দুইটা বসার জন্য চেয়ার আছে। আর দুই পাশে হচ্ছে সাইড বক্স দুইটা দেওয়া আছে। সব থেকে ইম্পর্টেন্ট, না ওটার মতো সফট না গাইস, এটা শক্ত, এটা খাট। আর এখানে ছোট, অনেক ছোট একটা টিভি আছে। আমার বাসার কম্পিউটারের সাইজ, আমার বাসায় এত ছোট টিভি নাই গাইস। এখানে সুন্দর। ও আর এখানে ড্রেসিং টেবিল আছে, যেটা হচ্ছে ওইটাতে ছিল না দেখে আপু আমাদের অনেক কষ্ট লাগতেছিল যে ড্রেসিং টেবিল কেন নাই। তো ড্রেসিং টেবিল আছে, চেয়ারও আছে, রিল্যাক্সে বসবো। দেন লাইট দিয়ে গাইস চলে না, গাইস লাইট চলে না। ইয়ে চলেছে। তো বই পড়তে হবে এটা দিয়ে। এটা দিয়ে সাজাগুজো করে কিছুই নেই, এটাতে ওই যে বই পড়তে হবে যেটা বললো। কারণ মেয়েরা জানে সাজতে গেলে অনেক আলো দরকার, যেটা ওয়াশরুমেই করতে হবে। তো মোটামুটি সেই হচ্ছে মোটামুটি আমাদের সুপ্রিয় কিং কাপল রুম। তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আমার কাছে যদিও তেমন একটা ভালো লাগে নাই। রুম ট্যুর শেষে আমরা এখন চলে যাচ্ছি সুইমিংয়ে। ভাবিয়ান আপুরা আগেই চলে গিয়েছে, আমার ফারিস্তাকে নিয়ে নামতে একটু লেট হয়ে গিয়েছে। ইয়ে সুইমিং করতে যাবো, ইয়ে। ফারিস্তা যেহেতু আজকে ঘুমটা ঠিক মতো হয়নি, সো ও অনেক বেশি মন মর্জি করছিল। অ্যান্ড সুইমিংয়ে যাওয়ার সময় দেখলাম যে এখানে অনেক বেশি রোদ, একেবারে শরীর পুড়ে যাচ্ছে। ফারিস্তাও পানি দেখে আর মাথা নষ্ট হয়ে গেছে পানিতে নামবে। মামি
ওর ডর ভয় আছে। গাইছের করে গাইছেরা গাইছের করে গাইছেরা গাইছে করে গাইছ দেখো আমরা এখন কোথায় আছি? আমরা এখন কোথায় ভাবি? পানি অনেক ঠান্ডা ছিল, এই কারণে আমরা সবাই মিলে জাকুজির ভিতরে চলে আসি। বাট সমস্যা হচ্ছে এখানে পানি গরম ছিল না, ঠান্ডাই ছিল। আর এই তো আমরা সবাই মিলে কিন্তু একসাথে ম্যাচিং ব্ল্যাক কালার পরেছি, কারণ সুইমিং এর জন্য ব্ল্যাক কালারই বেস্ট। হঠাৎ খেয়াল করলাম সিয়াম ভাইয়া হচ্ছে ফারিস তার ভয় ভাঙানোর ট্রাই করছিল, বাট আমার মেয়ে নন স্টপ চিল্লাফাল্লা করেই যাচ্ছিল। দেখো এই যে তাদের এখানে কিন্তু ভেজা জামা পরে উপরে যাওয়া যাবে না, নিচে থেকে চেঞ্জ করে যেতে হবে। তো আমি চেঞ্জ করার টাইমে ওনারা বাপ বেটি মিলে হচ্ছে ভিডিও করে আমাকে রেখে একা একা। তো এটা আমার কাছে এত কিউট লাগে মুভমেন্টটা, মাশাআল্লাহ আমি এটা অ্যাড করে দিই। দেন হচ্ছে রুমে এসে আমরা দ্রুত ড্রেস চেঞ্জ করে ফেলি, কারণ আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। এন্ড ফারিস্তাও কান্নাকাটি করছিল ঘুমের জন্য। এটা হচ্ছে আমাদের সিপালের রাতের আউটফিট, ঠিক আছে। ফারিস্তা পরেছে, এটা ওর নানু বানিয়ে দিয়েছে। এখানে আসো, ওদিকে যেতেছো এই মিররে। এই তো এটা ওর নানু বানিয়ে দিয়েছি। ওয়াও সুন্দর হয়েছে, পুরা পেটটা বের হয়ে গেছে। আমি ড্রেসের উপর যে কোটিটা পরেছি আর আমার মেয়ের যে ড্রেসটা, এই দুটাই কিন্তু আম্মু বানিয়ে দিয়েছে। আমাদেরকে কেমন লাগতেছে কমেন্ট করতে ভুলবো না। ভাবিরা নাপুরা আবারও আগেই চলে গিয়েছে, আমরা পরে বের হয়েছি। এখানে ফারিস্তা আমার হাত ছেড়ে আগে আগে পাকনামি করে হেঁটে যাচ্ছিল, বাকিটা তোমরাই দেখো কি হলো। এটা এখনো আমার সাথে হয়, আম্মুর সাথে পাকনামি করে যদি আমি আগে ভাগে হাঁটি তাহলে আমিও পড়ে যাই। সেম জিনিসটা ফারিস্তার সাথে হলো। তো যাবার সময় এখান থেকে বাইরের ভিউটা দেখলাম, অনেক বেশি সুন্দর লাগতেছিল। আসলে অনেক বেশি শান্ত এই জায়গাগুলো, দ্যাটস ওয়াই অনেক বেশি ভালো লাগতেছিল সবার কাছে। আমাদের বাসার দুই পাশে চাপ দিতে তো যাবার সময় আমরা সুইমিং পুলের যে সাইডটা, ওই সাইডটা দিয়ে না যেয়ে আমরা ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো এখান দিয়ে অনেক সুন্দর লাগতেছিল দুই পাশ দিয়ে, আর নীরব থাকাতে বললাম না আরো বেশি ভালো লাগতেছে। আর দুই পাশে অনেক সুন্দর করে লাইটিং করাও ছিল। আর তাদের আরো অনেক সাইড ছিল যেখানে আমাদের যাওয়া হয়নি, যেমন কিডস সাইডও ছিল, ওইখানে যাওয়া হয়নি কারণ বাবু একটু পরেই ঘুমিয়ে গিয়েছিল। এটা কিন্তু সেই 14 অক্টোবরের ভিডিও, এবং ওই দিন হচ্ছে তাদের ওইখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছিল। তো এটা হচ্ছে তাদের প্রাইভেট বিচেই অ্যারেঞ্জ করা হয়েছিল। এটা হচ্ছে তাদের রিসোর্টের ঠিক অপোজিটে। অ্যান্ড দেন ভিতরে যে আমরা হচ্ছে কিছু ভিডিও করে নিয়ে দেন আমরা আবার ওইখানেই চলে যাব। তো এখানে যে দেখলাম যে কিছু মানুষ হচ্ছে তখনও সুইমিং করছিল। এখানে টিকটক চলতেছে গাইস, আপুকে ভাইয়া ভিডিও করে দিচ্ছে। এখানে কিছুক্ষণ ঘুরে ফিরে দেখতে দেখতে তো ফারিস্তা হচ্ছে ঘুমিয়ে যায়। বলেছিলাম না ওর ঘুমের টাইম হয়ে গিয়েছে, ও কান্নাকাটি করছিল। ও হচ্ছে স্ট্রলারের মধ্যে ঘুমাবে না, কোলেই ঘুমায়। অ্যান্ড স্ট্রলারের মধ্যে ওকে যখন রাখা হয় তখন ও উঠে যায়। ফারিস্তা পাপা হচ্ছে ফারিস্তা ঘুমানোর পর ওকে রিল্যাক্স এখানে শুয়ে দেয় যেন ও একটু রিল্যাক্সে ঘুমাতে পারে। এখানে আমাদের ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে ও আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি ওকে ভিডিও করে দিচ্ছিলাম। এটা একসাথে পরে জোরে লাগিয়ে টিকটকে আপলোড করা হয়েছে। আর ওই তো আমাদের মেয়ে রিল্যাক্সে ঘুমাচ্ছে মাশাআল্লাহ। তো এখানে ফার্স্টে থেকে দেখা শুরু করলাম যে কি কি আইটেম ছিল, কোনটা খেতে ইন্টারেস্টিং মনে হচ্ছিল। তো ফার্স্টে আমি আইসক্রিম খেতে চাই, বাট দেখলাম যে না, এখানে আমি যেটা চাচ্ছিলাম ওইটা নাই। 2 পিস 50 টাকা। ব্রাউনি মাত্র 100, মাত্র 100। ভাই কত?
ওনাদের প্রাইভেট বিচ। সো এখানে আমরা একটু বসে রেস্ট নিব, দেন ফারিস্তা উঠলে ওকে ওইখান থেকে কিছু কিনে খাওয়াবো। আসো এখানে। তো এখানে রেস্ট নিই, মেয়েটা ঘুমাক কিছুক্ষণ। বেচারি না খেয়ে আছে, খাওয়াতে পারিনি, ঘুমিয়ে গিয়েছিল। সো উঠলে ওকে খাওয়াবো কিছু। এই ফুড ফেস্টিভ্যাল এখান থেকে কিছু খাওয়াবো। আমার অনেকগুলো আইটেম পছন্দ হয়েছে, তো টেস্ট করেও দেখাবো কেমন লাগে। ভাবি আপু অ্যান্ড ভাইয়ারা তারা হচ্ছে উপরে রেস্ট নিচ্ছিল এবং রেডি হয়ে পরে নামবে, তো আমরা এখানে ওয়েট করছিলাম। তো ফারিস্তা তো অলরেডি ঘুমিয়েছিল, ওর পাপাও ওকে এখন বুকে নিয়ে সেও ঘুমিয়ে গিয়েছে। তো দুজনকে দেখতে মার্শাল্লাহ কত কিউট লাগতেছে। আমরা এখানটাতেই সময় পার করলাম। তো এর ভিতরে হচ্ছে ভাইয়া ভাবিরা চলেও আসে। তো এখন হচ্ছে ফারিস্তা প্রায় উঠে যাবে, এজন্য আমরা যাই হচ্ছে কিছু ফুড অর্ডার করতে। তো ওনাদের এখানে ফুড অর্ডার করার সিস্টেম হচ্ছে স্টলে ঘুরে ঘুরে যে জিনিসগুলো পছন্দ হয় এই ফার্স্টের এখান থেকে হচ্ছে অর্ডার করে এখান থেকে টোকেন নিয়ে দেন আবার ওই স্টলগুলোতে যে ফুডগুলো কালেক্ট করতে হয়। মানে 50% ডান বাবা। এই যে এই যে কুচু 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 চুপলো বাবা 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 মন খারাপ করে আসি দিছে। আমরা হচ্ছে তাদের কাছ থেকে এই চকলেট ব্রাউনিটা নিয়েছিলাম, যেটার উপরে হোয়াইট চকলেট দেওয়া ছিল। এগুলো কিন্তু সব তাদের নিজস্ব শেফ দিয়ে তৈরি। অ্যান্ড সাথে হচ্ছে আমি আরো নিয়েছিলাম চিকেন নাগেটস, ডোনাট, অ্যান্ড বাবুর জন্য হচ্ছে প্লেন কেক নিয়েছিলাম, ওই যেটা 2 পিস মাত্র 50 টাকা, সেটা নেওয়া হয়েছিল। ওইটারও টেস্ট মারাত্মক মজা ছিল। ওনার ছেলেকেও দিলে ব্যাক করে আর উনি নিতে পারতেছেন না। পানিটা নিয়েছেন, থ্যাংক ইউ। এই তো ফারিস্তা বেবি উঠে গিয়েছে, এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। বাট তখনও ফারহানা আপুরা আসেনি, তারা হচ্ছে রেস্ট নিচ্ছিল। আমরা যখন আবার রেস্টে ছিলাম তখন ভিডিও টিডিও করে উপরে যে রেস্টে ছিল। ঠিক আছে ভাই, সেই ভাই সেই। এখানে আমার বলদ জামাইটাকে বলতেছিলাম একটু পিকচার তুলে দাও, ও হচ্ছে ভিডিও করে রাখে। কই রাখছে ওই যে মোবাইল, কই রাখছে টিকটক করে। মাম্মি পাপা দাও, একটা পাপা দাও তো। আমরা প্রাইভেট বিচে বসে থাকতে থাকতে এত বেশি ভালো লাগতেছিল যে আমাদের যে ডিনার করতে হবে আমরা এটা প্রায় ভুলেই গিয়েছিলাম। তো ভিতরে এসে দেখি অলমোস্ট অনেক মানুষ চলে গিয়েছে এবং তাদের রেস্টুরেন্ট প্রায় অফ করে দিবে। তো ওই টাইমে লাস্টের দিকে যা ছিল তাই জাস্ট অর্ডার করে আমরা রাতের ডিনারটা শেষ করে ফেলি। তো এখানে ফুডের টেস্টটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি, তো তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ। আর এটা প্রায় অক্টোবরের 14 তারিখের ভিডিও, আমি এতদিন পরে আপলোড করছি। তো জানি না তোমাদের কাছে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবা না। নেক্সট ভিডিও দ্রুত আপলোড করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।